1 নং প্রশ্ন, কোন আইনে সর্বপ্রথম ভারতে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়? সঠিক উত্তর সি, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে। 2 নং প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে জনগণের দ্বারা সংবিধান রচনার দাবি করে? সঠিক উত্তর সি, 1935 খ্রিস্টাব্দে। 3 নং প্রশ্ন, ক্রিপস মিশন কবে ভারতে আসে? সঠিক উত্তর সি, 1942 খ্রিস্টাব্দে। 4 নং প্রশ্ন, ভারতের সংবিধান রচনাকারী গণপরিষদ কি প্রস্তাব অনুযায়ী গঠিত হয়? সঠিক উত্তর এ, ক্যাবিনেট মিশন 1946। 5 নং প্রশ্ন, গণপরিষদের সদস্যগণ। সঠিক উত্তর ডি, আঞ্চলিক আইনসভা দ্বারা নির্বাচিত হন। 6 নং প্রশ্ন, গণপরিষদের সদস্য সংখ্যা ছিল? সঠিক উত্তর এ, 389 জন। 7 নং প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে? সঠিক উত্তর এ, 9ই ডিসেম্বর 1946। 8 নং প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর ডি, সচ্চিদানন্দ সিং। 9 নং প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটিতে সভাপতিকে নিয়ে সদস্য সংখ্যা ছিল? সঠিক উত্তর সি, 7 জন। 10 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্থপতি বলতে কাকে বোঝায়? সঠিক উত্তর বি, ড. বি. আর. আম্বেদকরকে। 11 নং প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন? সঠিক উত্তর এ, ড. রাজেন্দ্র প্রসাদ। 12 নং প্রশ্ন, গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়? সঠিক উত্তর বি, 26শে নভেম্বর 1949। 13 নং প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয়? সঠিক উত্তর এ, 26শে জানুয়ারি 1950। 14 নং প্রশ্ন, ভারতের মূল সংবিধানে কটি ধারা ও তফসিল ছিল? সঠিক উত্তর ডি, 395টি ধারা ও 8টি তফসিল। 15 নং প্রশ্ন, নিম্নের কোন বিষয়টি ভারতীয় সংবিধানের অংশ হিসাবে স্বীকৃত নয়? সঠিক উত্তর এ, প্রস্তাবনা। 16 নং প্রশ্ন, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়? সঠিক উত্তর এ, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 17 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানে তফসিলের সংখ্যা কত? সঠিক উত্তর ডি, 12টি। 18 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের কটি ভাগ বা অংশ আছে? সঠিক উত্তর বি, 24টি। 19 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের ওপর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায়? সঠিক উত্তর এ, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের। 20 নং প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা অনুকরণ করা হয়েছে? সঠিক উত্তর সি, কানাডা থেকে।